জানেন যে অনেক ক্রন্দন, নাচন, কোদন, লাফন, ঝাপন সমস্ত কিছু করার পরে এসএসসির তরফ থেকে ফাইনালি একাদশ দ্বাদশের একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে কোন পরীক্ষার্থীরা ইন্টারভিউর ডাক পাচ্ছেন। তাদের ভেরিফিকেশন হবে, ইন্টারভিউ হবে, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এবার এই তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সেই নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। কি কারণে বিতর্ক? প্রথমেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে, পৃথিবীর অষ্টম আশ্চর্য একমাত্র এই পশ্চিমবঙ্গেই যেটা সম্ভব। কি দেখা যাচ্ছে না, ধরুন একজন পরীক্ষা দিয়েছেন, 60 নম্বরে পরীক্ষা নেওয়া হয়েছে। এবার সেই পরীক্ষায় একজন 60-এ 60 পেয়েছেন বা 59 পেয়েছেন, মানে সম্পূর্ণ 100% নম্বর পেয়েছেন, তারপরেও তিনি ইন্টারভিউতে ডাক পাননি। আপনি কি মনে করবেন, 60-এ যদি কেউ 60 পায় তাহলে সে তো দারুণ পরীক্ষা দিয়েছে, ব্রিলিয়ান্ট ছেলে বা মেয়ে, তাকে নিশ্চয়ই পরীক্ষা দেওয়ার পরে তার নামটা তালিকায় থাকবে, ইন্টারভিউর জন্য ভেরিফিকেশনের জন্য ডাকা হবে না? তিনি ডাকখানা পাননি। কেন তিনি পাননি? কারণ এইখানে 60 নম্বরে লিখিত পরীক্ষা দিলেও আরও দুটো নম্বর দেওয়ার জায়গা রাখা হয়েছে। এক হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে একটা 10 নম্বর রাখা হয়েছে দেওয়ার জন্য, এবং তারই সঙ্গে একাডেমিক স্কোর, শিক্ষাগত যোগ্যতা, সেখানে 10 নম্বর দেওয়া হয়েছে। এইবার সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে, যে দেখতে পাওয়া যাচ্ছে যারা নতুন পরীক্ষার্থী, যারা ফ্রেশার, তাদের অভিজ্ঞতা নেই, অতএব অভিজ্ঞতার ওই 10 নম্বরটা প্রথমেই তাদের থেকে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা নম্বর পাবেন 70-এ। 60 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর একাডেমিক স্কোর, এতে তারা নাম্বার পাবেন, 10 নম্বর প্রথমেই মাইনাস। কিন্তু টোটাল নাম্বারটা যেহেতু 80, 60 + 10 + 10, এই 80-র মধ্যে এমন একটা কাট অফ মার্কস রাখা রয়েছে যেখানে দেখা যাচ্ছে যারা ফ্রেশার, যারা নতুন পরীক্ষার্থী, তারা যদি 60-এ 60ও পায় এবং একাডেমিক স্কোর যদি তাদের 10-এ 10ও হয়, মানে 70-এ 70 যদি তারা পান, তারপরেও তারা কাট অফটা পেরোতে পারছেন না এবং তার ফলে তারা ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছেন না। 100% নম্বর পাওয়ার পরেও তারা কাট অফটায় যেতে পারছেন না এবং সেই কারণে তারা ইন্টারভিউর ডাক পাচ্ছেন না, ভেরিফিকেশনের জন্য তাদের ডাকা হচ্ছে না।